আমার যত মনের জ্বালা আমার যত মনের জ্বালা সব তোমায় জানা আমার দরদে তুমি দিলে আমার কেহ নাই তুমি দিলে আমার কেহ নাই দয়াল মুর্শিদ গো তুমি দিলে আমার কেহ নাই। ঠিক আছে না? ভালো হয়েছে আর মন্দ হয়েছে সেটা আপনারা একটু ভালো বুঝেন। মানে গান একটু আপনাদের কাছে উলটপালট লাগতেছে আমি বুঝতেছি, কিন্তু উলটপালটের কোনো কথা নাই, সেই সব গান আমরা জানি। ঠিক আছে না? এইভাবেই হোক, বেশি তর্কাতর্কি ভালো না। এই যুগে মানুষের ধৈর্য কমে গেছে, মানুষের সময় কম আছে, মানুষ টানাটানি করে নাকি। আমার তো কত ভালো শিল্পী, কত মিউজিশিয়ান, কত ডিজিটাল সুরকার আছে, আছে না? আর টান দিলে পাওয়া যাবে। রাসূলুল্লাহ বললেন যে আমি চলে যাওয়ার পর মানুষের ভিতরে আসবে বিশ্ব, মানুষের পকেটে, বিশ্ব মানুষের হাতের ভিতরে, হচ্ছে না? জান মানুষের তলে ধুলে কত রকমের বিশ্ব, খালি টানা লাগবে। আর এখনকার শিল্পী হচ্ছে টানাটানি করে, আমরা কিন্তু বাজান তা হই না। আমরা মানে আমি, কারণ আমাদের যুগে এত শিল্পী ছিল না, এত ডিজিটাল ছিল না।
যাবে শেষ স্টক যখন করে সাধুগুরু সাক্ষী আছে কেন উনি মারা যাবে এসে সাধুগুরুর কাছে কানলাম যে আমি কথা দিচ্ছি সাধুগুরু তো যাবো এবং ইব্রাহিম ফকির আমার বুকের ভিতর কান্দে বললেন মাগো আমি যতদিন বাইসে থাকি আর চলে যাই ততদিন তুমি আসবে তুমি জমা নিয়ে তাই আমি ছুটে চলে আসছিলাম এসে সাধুগুরু দোয়া চেয়েছিলাম তুমি সাধুগুরু দোয়া করো রাতটা যেন আমার স্বামীর পার হয় আমি চুরি করে সুন্দর সময় চলে আসছি এই রাতের মূল্যে কিন্তু আমার কলঙ্ক হবে নাকি সাধুগুরু কলঙ্ক হবে আমারও কলঙ্ক হবে যা হোক আবার সকালবেলা যে পালা রাত 12টায় গিয়ে মারা গেলেন তাও আসছি না তো জাবেরের যে স্ত্রীটা বললেন দুটি সন্তানকে জবাই করলেন আবার তাকে নিয়ে বসে খানা খাইলেন উনি আবার মুর্শিদ না মুর্শিদ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওই যে কথা বলেছে দেখিয়া জবানি ডাকিও দেখিয়া নয়ন ডাকিও জবানি দূর হবে না তোমরা বলছেন নামেরও সহিত রূপ তুমি নাম তার মুর্শিদের বর্জন আর তুমি তার নাম জপ তো আমার তো যেভাবে তুই সেইভাবেই তো আসি সবক যদি দেওয়ার দরকার দাও আরো বেশি করে দাও তাও তুমি আমার হইয়া যাও ওরে সাইনা তুই ভাই ওরে সাইনা বেহেদ ভাই করিনা তুই যত বাধ্য তোর ভরসা করি ওরে এক ভরসা আছে আমার দয়াল দুর্গা ভূমি আমার ওই 2.5 হাত সাপ থাক আমার কান রেখে ফেলুক আমার সর্বনাশ করুক আমার যা কিছু করে করুক আমি দয়ালকে জানো বলি না কারণ সে আমার কালের পরকালের বান্ধব বলেছেন 21,600 তোমার মৃত্যু আসা যাওয়ার তা হালিম সাদির গান তেল মসজিদে মুর্শিদ বর্জন ধরো মনা মারো মরা খাবার না আর তো করব কাজ করি এটা যখন এভাবে বসে এভাবে করব এরা পিঙ্গলা সুষন মা আফসান আলী খন্দকারের একটা গানেও আরো কিছু উদাহরণ দিয়েছেন নাকের দুই ধারে দুই ফোড়া ফকিরেরই কোরা ভজন সাধন সারা জানে রসিকও যারা বলেন বাজান এই ভাগগুলি এই যে এরা পিঙ্গলা সুষন মা 21,600 তোমার যে আসে কোন ভাগে গেলে আমার আমি বাঁচতে পারবো কোন ভাগে গেলে আমার ভালো হবে কোন ভাগে গেলে আমার খারাপ হবে কোন ভাগে গেলে আমার দয়ালকে আমি লাভ করতে পারবো আমার আপন করে নিবে আরেকটি গান আমার যত দুঃখ দাও আমার কোনো আমার ভক্তের কর্তব্যই ব্যথা বেদনাই নেওয়া নাকি দাদাই তো ভক্ত ধর্ম আমাদের দ্বারা এ যুগে আর ভজন সাধন হবে না মুখে আমরা যতই কিছু বলি একমাত্র দয়ালের ভরসা চোখের জল ছাড়া আর কিছুই না যতই সর্বনাশ করুক আমার
যত পারো সুখী হও। তোমার যদি লাগে ভালো, তোমার মন মতো আরো আমাদের খাবারও বান্ধব, তা তো আমি সুখী আছি। কত সুন্দর কথা বলছে। কি ধন আছে আমার, কি ধন রে দিব, বলা তোমার কি দিয়া তোমার মন রাখিব, কি দিয়া তোমার শরণ ভজব বান্ধব, তাই আমারে বলো। এত যদি না হয়, কি দিয়া তোমার চরণ হস্ত হবে, এটা আমাকে বলে দিও, যে আমি এত খুশি আছি। বান্ধব রে, কি ধন আছে আমার, কি ধন রে, কি ধন। তোরা দিদি, কি দিলা তো মনরা দিলো। ওরে কি দিয়া তোমার শরণ ভজব রে।
সকলই তো তুমি জানো। তোমার কাঠগাড়ায় আমি আসামি, আমার বিচার তুমি মন মতো করো, যাহা খুশি তাহা করো, আমি সব কাজ টুকলিতে আমার দয়ার এইবার কি করে? তাই বলছে আমার ঘর বাড়ি সব